মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি মাতোর ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আচ্ছা বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবে কোনদিন? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ কোরআন নাযিল করলাম, আর আমি আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিলাম। তাহলে নামাজের হিসাব সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সমস্ত হিসাবগুলো তাদের জন্য আল্লাহ সহজ করে দিবেন, তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সব হিসাবে তারা ধরা খাবে, তারা জাহান্নামে যাবে। এখন চিন্তা করে দেখেন, নামাজের জন্য যেমন ওযুর দরকার আছে, নামাজের জন্য যেমন গোসলের দরকার আছে, নামাজের জন্য যেমন পবিত্রতার দরকার আছে, পবিত্র হওয়ার দরকার আছে, ঠিক তেমনি ভাবে নামাজে যাওয়ার আগে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? রাসূলু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم
طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীর মুহাব্বত অন্তরে নিয়ে জবান খুলে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. নেত্রকোনা জেলার অন্তর্গত কলমাকান্দা থানার পাঁচগাঁও বাজার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2026 সালের
বাৎসরিক মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি পীরে কামেল শেখুল হাদিস আল্লামা আব্দুর রব সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, পড়েন আমিন। সহসভাপতি মুবাল্লিগ দ্বীন হযরত মাওলানা নাজিমউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের দ্বীনি খেদমতগুলো কবুল আর মঞ্জুর করেন। প্রধান অতিথি আন্তর্জাতিক মুফাসসির কোরআন ইসলামী চিন্তাবিদ, আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব, বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে ওনাকে চিনেন। নিরহংকার একজন মানুষ, খুব সাদাসিধেভাবে মানুষের সাথে মিশে কথা বলেন যিনি, অধ্যক্ষ মুস্তাক ফয়েজি দামাত বারাকাতুহুম পীর সাহেব, নাগাইশ, কুমিল্লা। হুজুরের সাথে আসলাম। হেলিকপ্টার আসলে মাহফিল অনেক দূরে হওয়ার কারণে হয়তো আমি তো এদিকে মাহফিল কখনো হেলিকপ্টারে আসিনি, গাড়িতেই আসছি। তারপরে নেত্রকোনা অনেক কয়েক বছর পর মনে হয় আসলাম নেত্রকোনাতে প্রোগ্রামে। আর এদিকে হচ্ছে একবারে বর্ডার, ইন্ডিয়ার একেবারে কাছেই। তো যাই হোক, হুজুর চলে আসছেন। আপনাদের এই মাহফিলটা আসলে আরও আগে হওয়ার কথা ছিল, মানে হয়েও গেছে 7 তারিখে। আর মূলত মূল মাহফিল, এই মাহফিলটা হুজুর আসার কথা ছিল 7 তারিখে। আর আজকে আবারও হলো। আসলে এত হাই বাজেটে, এত কঠিনভাবে এত বড় একটা প্রোগ্রামের আয়োজন, একটা বিশাল ব্যাপার। যখন বলছে নেত্রকোনা, 2-3 দিন আগে আমাদের ইলিয়াস ভাই, যিনি হেলিকপ্টারের মাধ্যমে হুজুরকে আমাকে ব্যবস্থা করেছেন, উনি 3-4 দিন আগে আমাকে বলছে যে এই প্রোগ্রামটা একবার ভেঙে গেছে, আবার হবে। আমার আজকে মূলত রাতের প্রোগ্রাম হচ্ছে সিরাজগঞ্জ। তো পরে আর বলছে যে হেলিকপ্টার হুজুর যাবে, তো আপনিও গেলেন, আবার বিকালে হেলিকপ্টার নামায় দেবে। এই লম্বা টাইমের জন্য হেলিকপ্টার, এটা বিশাল ব্যাপার। কয়েকদিন আগে একবার আসছিলাম কিশোরগঞ্জে, নামায় দিয়ে আবার চলে গেছে। তো এটা যারা করলেন, এত আসলে দিনের জন্য, কোরআনের এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য, বিশেষ করে আমাদের যারা কমিটিতে আছেন, এটা অনেক বড় উদ্যোগ নিয়েছেন। এটা অনেক বড় উদ্যোগ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই উদ্যোগকে কবুল আর মঞ্জুর করে। আজকের কোরআনের এই জন্য যারা কষ্ট করলেন, যারা আসলেন, বসলেন, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, এই আজকে শীতের দিনে অনেক গরম মনে হচ্ছে, প্রচণ্ড রোদ পড়ে গেছে, এই কষ্টকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দেন, পড়ে না আমিন। আলোচনা রেখেছেন আমার অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ আমার, এবং আপনাদের এলাকায় সিনার বাড়ি সিলেটে হওয়া সত্ত্বেও এই ময়মনসিংহ দীর্ঘদিন যাবৎ উনি থাকেন এবং আপনাদের প্রায় প্রোগ্রামগুলোতে উনি থাকেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ মুসাইদ আহমদ উজিরপুরি দামাত বারাকাতুহুম। হুজুর অ্যাক্সিডেন্ট করছেন, অনেক গুরুতর অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরকে শিফায়ে কামেলা আজলায় কুল্লিয়া নসিব করেন, পড়ে না আমিন। আরও এখানে উপস্থিত আছেন ইব্রাহিম বেস্তপুরি সাহেব, উনিও আমার খুব পরিচিত এবং কাছের, খুবই আপনজন আমার। যদি অনেক এখানে বাড়ি, কিন্তু আমার সাথে আগেও প্রোগ্রাম হয়েছে এবং ফোনেও কথাবার্তা হয়। আপনাদের এলাকার অনেক মানুষদের সাথে আমার পরিচিত অনেক আগে থেকেই। বিশেষ করে আপনাদের জেলার রফিক মাদানী ভাইয়ের সাথে আমার দীর্ঘদিন আগের থেকে সম্পর্ক। আমাদের প্রিয় ভাইয়ের বাড়ি আপনাদের এলাকায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, পড়ে না আমিন। আমার ভাই নেত্রকোনার মানুষ, কিন্তু সারা দেশে দেখতে ছোট, কিন্তু যেই কথা বলেন, কথা শুনলে বোঝা যায় যে একজন মানুষ আল্লাহর জন্য কথা বলতেছে, ঠিক না? একজন মানুষ যে দলমত নির্বিশেষে, কিছু মানুষ আছে যে একজ্ঞানী, মানে হচ্ছে যে খালি একদিকে কথা বলে, আরেকদিকে যদি ওই লোকটা যদি মিথ্যা হয় তার বিপক্ষে, মানে এক লোক যদি সত্য হয় তার বিপক্ষে দলের লোক, তারপরে তার বিরুদ্ধে কথা বলে। এতটুকু বুঝতে হবে। মনে করেন কোনো ইসলামী দল যদি এমন কোনো কাজ করে যে কাজটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তাহলে সেই লোকের আনুগত্য করা যাবে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ইসলামের বিরুদ্ধে যদি আমার বাপ মাও যায়, তার কথাও শোনা যাবে না। সেখানে তো পীর সাহেব পরের কথা, নেতা তো পরের কথা, হুজুর তো পরের কথা, দল তো পরের কথা। যেখানে নবী বলছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি হয়, এমন কোন কথা বাপ মা বললেও শোনা যাবে না। আল্লাহর চেয়ে বড় কি বাপ মা? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছিলেন, ওনার মা বলছে আমি খাবার খাবো না, পানি খাবো না, তোমার সাথে আমি রাগ করলাম। উনি বলেন রাগ করো আর যাই করো, আল্লাহর চেয়ে বড় তুমি হও নাই। আমার আল্লাহ সৃষ্টি না করলে মায়ের পেটে আমি আসতে পারতাম না। তা আমার আল্লাহ আমার সৃষ্টি করছে, আমার আল্লাহর কথা আমি শুনবো।
ওইটা যদি দেখা গেছে আমার দলের কোনো লোক যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, তাহলে সাথে সাথে আমার গেটাও, তার সাথে আমার কোনো কথা, তার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। আমাদের সম্পর্ক মানে হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহি ওয়া মানাআলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের সম্পর্ক, ভালোবাসা, ঘৃণা, দেওয়া না দেওয়া সব কিছু একজনের জন্য, তিনি কে? আল্লাহর জন্য হবে আমাদের সব কিছু। কবরের প্রথম প্রশ্নই হচ্ছে মা রব্বুকা, তোমার রবকে, জোরে কোন ঠিক না বেঠিক? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মা বাবা কাজে আসবে না। তাহলে আমরা এমন আলেমদের কথা শুনবো যারা দলমত নির্বিশেষে যারা হক কথাগুলো বলে, দলমত নির্বিশেষে বলতে হবে। আমি জামাতে ইসলামী করি, এখন এখানে একজন ভুল করে ফেলছে, এমন ভুল করছে যেটা কোরআন দেশের সাথে সাংঘর্ষিক হতেই পারে, মানুষ হিসেবে ভুল হতে পারে। এখন আমি তার পক্ষই টানলাম, এটা হলো না। আমি ইসলামী আন্দোলন করি, আমার হুজুর একটা ভুল করে ফেলছে, ওনার আসলে ভুল হইতে পারে, এরপর আমি তার পক্ষই নিলাম, হইলো না। আমি বিএনপি, জাতীয় পার্টি, যে কোনো দল করতে পারি, কারণ আমার নেতা ভুল করছে, আমি ওই ভুলের পিছনে দৌড়ালাম, এটা হইতে পারে না। মুসলমান তাদের মুসলমানিত্ব ধরে রাখতে হলে কোন নেতা, কোন পীর সাহেব কে কি করলো এটা দেখা যাবে না, দেখতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে আছে কিনা, কোরআনের পক্ষে আছে কিনা। আল্লাহ রাসূলের পক্ষে আছে, আমার নেতারা আমি সারা জীবন মানবো, সেলুট দিব, সব করবো, খেদমত করবো, মহাব্বত করবো, দরকার হলে খাওয়াবো, সব কিছু অর্জন করতে রাজি আছি। কিন্তু আল্লাহর বিরুদ্ধে যারা যায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে। এখন যদি কেউ বলে আমরা শরীয়ত মানি না, আমরা এটা মানি না, ওইটা মানি না, কোরআন মানি না, তো বাস সম্পর্ক নাই। আর যদি বলে কোরআন মানি, হ্যাঁ আপনি বিএনপির লোক হইতে পারেন, আপনি কোরআন মানেন, আপনার সাথে আমার বুক মিলবে, আপনার সাথে সম্পর্ক ভালো। আর আপনি কোরআন মানেন না, আর আপনি কোন আমি যে ইসলামী দলের লোক হইতে পারেন না, তো আমি আপনাকে মানবো না। কেন মানবো না? কারণ আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন, মরণ, নামাজ, কোরবানি সব কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর বিরুদ্ধে গেলে আমাদের কোনো কথা থাকবে না। আমার রফিক মাদানী ভাইয়ের কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম। আমার ভাইটা আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় 3টা বছর প্রায় কারাগার ভোগ করলেন। আপনাদের এলাকার মানুষ কারাগারে যাওয়ার আগেই নেত্রকোনাতে এত বড় একটা প্রোগ্রামে আসছিলাম, যেখানে আল্লামা আজমের বাবুনগরী সাহেব আসছিলেন, মামুনুল হক সাহেব হুজুর সহ অনেকেই আসছিলেন। সেই মাহফিলটাতে প্রায় 4 বছর আগে, উনি জেলে যাওয়ার 4-5 বছর আগে আসছে। এরপরে আর এরকম বড় একটা প্রোগ্রামে আর আসা হয় নাই। তো আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম যারা করলেন, এত বড় প্রোগ্রাম, আল্লাহ যেন ওনাদের এই দিনী খেদমতগুলো কবুল করে নেন, পড়ে না আমিন। আর লম্বা সময় নেই, মাত্র 20 মিনিট। আমি আসছি এমনি দোয়া নেওয়ার জন্য। আমি এখানে যেহেতু সিট খালি আছে লিগাইছি, কথাটা বুঝছেন। হুজুর আসবে ইনশাল্লাহ, হুজুরের আলোচনা শুনবেন। হুজুরের জন্য আবার দ্বিতীয়বার মাহফিল করা হয়েছে মুস্তাক ফয়েজি সাহেব হুজুরের জন্য। তা আমি আজান হয়ে যাবে ইনশাল্লাহ, 1:20 নামাজ হবে না, 1:30টায় নামাজ হবে ইনশাল্লাহ, 1:15 আজান হবে। তাহলে সময় আছে মাত্র 25 থেকে 30 মিনিটও নাই, ধরেন 25 মিনিট সময় আছে। এরপরে ইনশাল্লাহ আমরা শেষ করে নামাজ পড়বো। অনেকের ওযুর দরকার আছে, আজান হবে, নামাজ হবে। এরপরে ইনশাল্লাহ নামাজের পরেই হুজুর চলে আসবে, আর আমি গিয়ে একটু আপনাদের এলাকাটা ঘুরে যাবো। বুঝছেন, এত সুন্দর এলাকায় আইছি, একটু ঘুরে যাওয়া দরকার। তো যাই হোক, অনেক সুন্দর। হেলিকপ্টারের উপর থেকে তো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল, একবার ইন্ডিয়া তো খুব কাছে, তো মনে হচ্ছিল ইন্ডিয়া থেকে যেন চলে আসছে ইন্ডিয়াতে। আর আপনাদের হাওড় ওইরকম ঘুরতে আসতে পারি না, আজকে ওই ওসিলাই সব দেখা হইলো আলহামদুলিল্লাহ একসাথে। আমি আল্লাহর কাছে আগে শুকরিয়া আদায় করতেছি, এত বড় প্রোগ্রামে আল্লাহ পাক আমাদের সবাইকে এনেছেন, সেই জন্য জবান খুলে আল্লাহর মোহাব্বত নিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এত আস্তে আওয়াজ দিলে হবে? জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন এবার একটু আলোচনায় যাই, যেহেতু এত কষ্ট করে আসছেন। কোরআন সুন্নাহ থেকে আলোচনা না করলে বিফলে যাবে সব। এখানে ভূমিকায় এত কথা প্রশংসা করতে করতে গেলে সারা 1 ঘন্টা লাগবে খালি প্রশংসা করতে, এতক্ষণ প্রশংসা করার দরকার নেই। মোটামুটি আমরা কোরআনের আলোচনা শুরু করি। সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহ জিকির করো, যিকরান কাসীরা, বেশি করে জিকির করো, বেশি করে স্মরণ করো, আল্লাহকে বেশি করে স্মরণ করো, আল্লাহ জিকির বেশি বেশি করো। এই জিকিরের ব্যাখ্যা ইমাম তাফসিরে কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি 5টা ব্যাখ্যা লিখেছেন। এর 1 নম্বর ব্যাখ্যা উনি লিখেছেন যে জিকির মানে হচ্ছে কোরআন। জিকির মানে কি? কোরআন। যেহেতু এই মাদ্রাসার মাহফিল, সেহেতু কোরআন থেকে একটু আলোচনা করব, এবং কোরআনের শিক্ষা লাভ এবং কোরআন না শিখলে কি ক্ষতি, এগুলো আলোচনা করে বাকি সময় থাকলে 4টা বলবো ইনশাল্লাহ। 5 মিনিট করে এক একটা বললে 5টা 25 মিনিট লাগবে, ঠিক আছে ইনশাল্লাহ। 5টা ব্যাখ্যা। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 20 নামাজ না
ইনশাআল্লাহ। তা আবার আজানও দিতে কইছে আমারে, কথাটা বলছেন, আজানও দিয়ে আলাম ইনশাআল্লাহ। আজকের ওয়াজ করতেন না, আজান দিয়ে যামুগা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আনছে, আজানটাই দিয়ে যাবো, আর কি করবো, তো সময় নেই। আচ্ছা যাই হোক, একটু মোটামুটি 10 মিনিট আলোচনা করে লাই। 1 নাম্বার জিকিরের ব্যাখ্যাটা কি, এটা আল্লাহ বলেন কোরআন। তো কোরআনটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ কেমনে বললেন, আল্লাহ নিজেই বলছেন যে 1 নাম্বার জিকির মানে হলো কোরআন। 1 নাম্বার জিকির মানে কি, কোরআন শরীফ পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। এটা আল্লাহ নিজেই বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বললেন আমি আল্লাহ জিকির নাজিল করেছি। এই জিকিরের ব্যাখ্যায় যত তাফসীরের গ্রন্থ আছে, সমস্ত তাফসীরের গ্রন্থ একটা বিষয় ব্যাখ্যা করা হয়েছে, জিকির মানে কোরআন শরীফ। আমি আল্লাহ কোরআন নাজিল করছি, আমি আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা। এই যিকরা মানে আমি আল্লাহ জিকির নাজিল করছি, মানে কি আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আর আমি আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিলাম। এই পৃথিবীতে যত গ্রন্থ আছে, কোনো গ্রন্থ এত হাজার হাজার শব্দ কোনো গ্রন্থে আছে এবং সেই গ্রন্থের হাফেজ পৃথিবীতে দেখাতে পারবেন না। কিন্তু একটা মাত্র গ্রন্থ, যে গ্রন্থের হাফেজে কোরআন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ হাফেজে কোরআনের ব্যবস্থা করে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ কোরআনের হাফেজদের মাধ্যমে এই কোরআন শরীফকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আল্লাহ তৈরি করে দিয়েছেন। কোরআন শরীফ আসলে আল্লাহ যদি সহজ না করতেন, এত বড় গ্রন্থ পড়া মুখস্থ করা কঠিন ছিল, কিন্তু আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন। আর হাফেজে কোরআনদের সিনার ভিতরে যখন কোরআন ঢুকে যায়, এই পৃথিবীতে কোরআন শরীফ যত আছে সবগুলা কোরআন শরীফ যদি কাগজগুলা পোড়াইও দেওয়া হয়, হাফেজে কোরআনদের সিনা থেকে পৃথিবীর সব কাগজ সব কোরআন শরীফ জ্বালায় দেওয়া গেলেও হাফেজে কোরআনদের সিনাগুলো জ্বালায় দেওয়া যায় না। কথা ঠিক না বেঠি? সেই জন্যে একজন হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস, সে হিন্দু হইয়াও কোরআনের পক্ষে একটা গান লিখছে, বলবো। তিনি হিন্দু হয়েও কোরআনের পক্ষে লিখলেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আচ্ছা বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, হারাবে কোনদিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ কোরআন নাযিল করলাম, আর আমি আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিলাম। তাহলে জবান খুলে বলেন, জিকির শব্দের 1 নাম্বার ব্যাখ্যা কি? কোরআন। কোরআন যারা শিখে না তারা জিকিরও করে। এখন আমি মূল পয়েন্টে আসি। মাদ্রাসায় কোরআন শেখানো হয়, কোথায় শেখানো হয়? নাকি সব স্কুলে শেখানো হয়? কিছু স্কুলে শেখানো হয় মোটামুটি, এত সময় দেওয়া হয় না, মোটামুটি। মানে যিনি টিচার, কোরআনের টিচার, ওরকম গুরুত্বই নেই। আর বেতনও কম, সারা মাস কোরআন পড়াইলো, এরপর ওনাকে 2000-3000 টাকা দেয় স্কুলে। ঠিক না? স্কুলে কোরআন শরীফটাকে এরকম গুরুত্ব দিয়া পড়ানো হচ্ছে না। ইনশাআল্লাহ যদি কোরআন ক্ষমতায় যায়, যদি আলেমরা ক্ষমতায় যেতে পারে, স্কুলের প্রথম শিক্ষাই হবে কোরআনের শিক্ষা। ঠিক না বেঠে? স্কুলের শিক্ষাও কোরআনের শিক্ষা হতে হবে।
কারণ এই দেশের অনেক মানুষ তাদের সন্তানকে স্কুলে দিচ্ছে, কিন্তু ডক্টর হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, অনেক বড় শিক্ষিত হলো, কোরআন যার ভিতরে নাই, তার ভিতরে কোনো শিক্ষার কোনো বিষয় তার ভিতরে ঢুকলো না। যার ভিতরে কোরআন নাই তার ভিতরে কিছু নাই। উজান ঘর, এটা অন্ধকার একটা ঘরের মতো। একটা করে মানুষ না থাকলে যেমন পোকামাকড় বাসা বাঁধে, একজনের মানুষের ভেতরে কোরআন না থাকলে পরে শয়তান বাসা বাঁধে। সেই জন্য কোরআন যাদের ভেতরে নাই, আর দুনিয়ার সমস্ত শিক্ষা থাকলেও, দুনিয়ার সমস্ত শিক্ষা এগুলা নিয়ে যারা কথা বলে, নাস্তিকরা বেশি বলে, তো এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের কোরআনের শিক্ষককে, তোমাদের বইয়ের শিক্ষককে, তারা বলবে অমুক লোক তমুক লোক, এদের শিক্ষককে অমুক লোক তমুক লোক। কিন্তু এই কোরআন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, সে আল্লাহ আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। এই কোরআন শরীফ যে আল্লাহ সৃষ্টি করলেন, ওই আল্লাহ বললেন যদি তোমরা কোরআন মেনে নাও, কোরআন পড়ো। কোরআন আমরা যারা পড়ি না, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এখন আপনি যদি বলেন যে আমি মুসলমান, কোরআন শিখবো না, আপনি ফরজ তরক করলেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিক্ষা করাও ফরজ। অনেকে নামাজ পড়েন, কোরআন শরীফ, এগুলো অনেক লম্বা আলোচনা, এগুলো তো উলামায়ে কেরামদের কাছে শোনেনি। এরপরে ভালো করে মনে রাখেন, কোরআন শিক্ষা করা, কোরআন শরীফ সহি শুদ্ধ তিলাওয়াত করা, এটা কি নফল না ফরজ? ফরজ। এখন আপনি যদি ফরজ তরক করেন, নামাজ ছাড়লে যেমন ফরজ তরক করার গুনাহ হবে, কোরআন শরীফ না শিখলেও ফরজ তরক করার গুনাহ। শুধু নামাজ ছাড়লে যত বড় ভয়ঙ্কর গুনাহ, তার চেয়ে বেশি গুনাহ কোরআন না শিখলে। কিন্তু আমাদের দেশের মানুষ, কত মানুষ মুসলমান কিন্তু কোরআন শরীফ পারে না, অশুদ্ধ কোরআন তেলাওয়াত। আছে না এমন লোক? অভাব নাই, এমন অভাব নাই, এমন অসংখ্য লোক আছে যা নামাজ পড়তেছে কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। ভাইরা বাবাজি, আজকে এতটুকু বোঝাতে চাই যে আমাদের জন্য কোরআন সহি শুদ্ধ করে, কমপক্ষে আমি অর্থ না জানি, অর্থ তো উলামায়ে কেরামরা বলবে, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতালিক, আলেম হও নাহলে আলেমের ছাত্র হও নাহলে আলেমের কথাগুলো শোনো, কমপক্ষে আলেমদেরকে মহব্বত করো। আলেমদের কাছে আমরা অনেকে কোরআন শিখতেও যাই না, কেন? যে বয়স হয়ে গেছে, শরম লাগে, শরম লাগে। কি কেন? এখন এই হুজুরের কাছে গিয়ে আবার কোরআন শরীফ শিখবো, আপনার শরম লাগে, আপনি কবরে গিয়ে কি জবাব দিবেন? আলেমের কাছ থেকে আপনি কোরআন শিখতে শরম লাগে, অথচ নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথম কারণটাই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। প্রথম কারণটা কি? নামাজে অশুদ্ধ পড়া। এই যে নামাজ অশুদ্ধ পড়া, এটা হলো নামাজ ভঙ্গের প্রথম কারণ। আর ওইটাই আমাদের মুসলমানের ভিতরে অভাব নাই, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারবে না। অনেক মানুষ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছেন, হার জায়গায় হা পড়তেছেন, আইনের জায়গায় হামজা পড়তেছেন। আপনার তো কোরআন তেলাওয়াত হচ্ছে না। আর লাহানে জলি বলা হয়, লাহানে জলি হলে নামাজ ফাসাদ হয়ে যায়, নামাজ হয় না। নামাজ যদি না হয়, যা নামাজ যার ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? আউয়ালু মা ইউহাসাবিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ নবী বলেন, নামাজের হিসাব সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সমস্ত হিসাবগুলো তাদের জন্য আল্লাহ সহজ করে দিবেন, তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সব হিসাবে তারা ধরা খাবে, তারা জাহান্নামে যাবে। এখন চিন্তা করে দেখেন, নামাজের জন্য যেমন ওযুর দরকার আছে, নামাজের জন্য যেমন গোসলের দরকার আছে, নামাজের জন্য যেমন পবিত্রতার দরকার আছে, পবিত্র হওয়ার দরকার আছে, ঠিক তেমনি ভাবে নামাজে যাওয়ার আগে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? নামাজে যাওয়ার আগে কোরআন শিখতে হবে। নবী বলেছেন, তোমাদের সন্তানের যখন বয়স 7 বছর নামাজ পড়তে বলো, আদেশ করো। আর যখন 10 বছর বয়স হয়ে গেছে, এখন নামাজ পড়ে না, তারে পিটাও। কারণ যে আল্লাহ চেনে না, ও বাপ মা চিনবে না, ও দাদা দাদি নানা ও 14 গোষ্ঠী কিচ্ছু চিনবে না, কারণ সেটা আল্লাহরই চিনে না। আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহটা না চিনলে ও তো বুঝবেই না কেডা মা কেডা বাপ, কিচ্ছু চিনবে না। আমেরিকা ইউরোপে গেলে দেখা যায়, থাইল্যান্ডে গেলে দেখা যায়, ওদের ভিতরে কুকুর বিলার যেমন বিয়ার দরকার নেই, তাগরও বিয়ার দরকার নেই। এই যে বিয়ে করলে পরে বৈধ সম্পর্ক হয়, আর বিয়ে ছাড়া সম্পর্ক অবৈধ, নারী পুরুষের সম্পর্কটা, এটা কি স্কুলে শিক্ষা দেওয়া হয়? কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কোনটা হালাল কোনটা হারাম কোথায় শিক্ষা দেওয়া? স্কুলে শিক্ষা দেয়, মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। কোন দিকে গেলে জান্নাত, কোন দিকে গেলে জাহান্নাম, স্কুলে শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। সব কিছুর সম্পর্ক আমার আখিরাতের সাথে। দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতে আসছে আখিরাত কামাই করার জন্য, কিন্তু আমরা দুনিয়া কামাই সব পাগল হয়ে গেছি। কোরআন শরীফ শিক্ষা করলে দেখা গেছে হুজুরে 500 টাকা দেয় আর 3 মাস বাকি, আর এই হুজুরের কোনো গুরুত্ব নাই। আর ইংলিশ টিচারের বেতন দেখা গেছে 3000, 4000, 5000 কইরা।
সব দিকে গুরুত্ব দিলেন, কোরআনটা গুরুত্ব দিলেন না। আপনি কেমন মুসলমান? আমি তো নামে মুসলমান, কামে মুসলমান হইতে পারেন না, ঠিক না ভাই? ঠিক, আমরা নামে মুসলমান বেশি, কামে মুসলমান হতে পারি না। এই জন্য ভাইরা বাবাজিরা, এই মাদ্রাসা এটা আপনাদের জন্য একটা নিয়ামত। এই মাদ্রাসার মধ্যে থেকে হাফেজে কোরআন যারা হয়, আলেমে দিন যারা হয়, এরা কোনো দিন চুরি ডাকাতি করে, সুদ ঘুষ খায়? কোনো বৃদ্ধাশ্রমের আলেমের সন্তান, আলেমের বাপ মা আছে? নাই। তাহলে দুনিয়াতে অনেক লাভ, অনেক লাভ। এর মধ্যে একটা যারা কোরআন শিখে, এরা গুনাহ থেকে বেঁচে যায়, এরা দুনিয়ার মানুষকে সম্মান করে। আল্লাহর ভয় যার ভিতরে আছে, আল্লাহর কোরআন যার ভিতরে আছে, সে গুনাহ করতে পারে না। আল্লাহর কোরআন যার ভিতরে আছে, সে ব্যক্তি একজন নেককার বান্দা হয়ে যায়, আর সেই ব্যক্তির দাম আল্লাহর কাছে বেড়ে যায়। আর নেককার ব্যক্তি, যে ব্যক্তি কোরআন শিখলো না, সে ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হলো, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হলো। আর এটা আমার জন্য ফরজ। এই ফরজ তরক করার গুণটা কেউ করবেন না। নিজের বাচ্চা যাদের আছে, সন্তান যাদের আছে, প্রাথমিক শিক্ষাটা হবে সন্তানের কোরআনের শিক্ষা। কারণ জিকির মানেই হচ্ছে প্রাথমিক কোরআন শিক্ষা। এই কোরআন শিক্ষা যদি সন্তানের শিক্ষা না হয়, সন্তান সব শিখলো, কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার বাপ মা আমার কোরআন শিখায় নাই, আল্লাহ আমি জাহান্নামে একা যাবো না, আমার বাপের আমার মারে জাহান্নামে সুতা দেন। এরা ডাক্তার, ইঞ্জিনিয়ার সব বানাইছে, উকিল, জজ, ব্যারিস্টার সব বানাই। দায়িত্ব ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। এই জন্য নিজে এবং পরিবারকে বাঁচাইতে হবে। খালি নিজের একা দায়িত্ব না, আপনার পরিবারে যারা আছে, এরা পর্দা করে, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, এদের দায়িত্ব আপনার। আপনি আপনার দায়িত্বে যিনি আছেন মূল, আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে কোরআন শেখানো, নামাজি বানানো। সন্তান ঘুমায় থাকে, সন্তান কোরআন পড়লো না, আপনিও কোরআন না পড়লে নাই হবে না, আপনারা জিজ্ঞাসাবাদ করা হবে। সন্তানকে দিবেন মাদ্রাসায়। আর নিজে যারা কোরআন পড়েন না, রমজানে আসার আগে আগে, রজব মাসের আসে কত তারিখ? 28 তারিখ, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস প্রায় শেষ, শাবান মাস শুরু হয়ে যাবে, হয়তো কালকের পরের দিনই হয়তো শাবান মাস শুরু হয়ে যাবে। সেই জন্য শাবান ও শাহরি ও রমাদান শাহরুল্লাহ, শাবান মাসের গুরুত্ব কম না। সেই জন্য রমজান মাসের আসার আগে আগে এই সমস্ত ব্যস্ততা ভেঙে কোরআনটা আমরা শিক্ষা করে নেই। সারা রমজান মাসে নামাজ পড়লে সব বেশি, 70 গুণ সব, কিন্তু কোরআন শরীফ ঠিক না থাকলে সব নাই, কোনো সব নেই। জন্য কোরআন শরীফ রমজান আসার আগে আগে আমরা শুদ্ধ করে নিব বলে ইনশাআল্লাহ। বয়স্ক যারা আছেন, যদি মনে হয়, আপনি নিজে মনে করলে হবে না আমার কোরআনটা মানে শুদ্ধ আছে, এটা ওলামায়ে কেরামের কাছে জানতে হবে। বাংলায় কোরআন শরীফ পড়া জায়েজ না। আপনি হা পড়বেন কেমনে, আইন পড়বেন কেমনে, সদ পড়বেন কেমনে, যা পড়বেন কেমনে, অনেক অক্ষর আপনি পড়তে পারবেন না। যেমন আলেমদের কাছে আইসা কোরআন শিখতে হবে। এটা নিজে নিজে কোরআন শরীফ পড়া যায় না, সব শিখা যায়, কিন্তু কোরআন শরীফ নিজে নিজে পড়া যায়, বাংলা পড়া জায়েজ নাই। আলেমদের কাছে শিখতে হবে, কোনো শরম নাই। আমার আখিরাত ঠিক রাখতে হবে। এই দুনিয়াতে কোনো শরম থাকলে ওই আর কোরআন শেখা যাবে না। এই জন্যে যাদের বাচ্চা আছে, স্কুলের ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর কোনো সমস্যা নেই। প্রাথমিক শিক্ষা অন্তত 2 থেকে 3 বছর কোরআনের শিক্ষা দেবেন মাদ্রাসায়। আর যারা বয়স্ক আছেন, হুজুরকে এসে আজকে বা কালকে 2-3 দিন জিজ্ঞাসা করছে, হুজুর রমজান তো আয়া পড়লো, কোরআন শরীফ শিখতে পারলাম কিনা একটু দেখেন। হুজুর যদি বলে না, আপনার কোরআন শরীফ ওষুধ, কোরআন শরীফ নিয়ে প্রত্যেকদিন 1 ঘন্টা করে 2 ঘন্টা করে সময় দিয়ে কোরআন শরীফ শিক্ষা, এরপরে ইনশাআল্লাহ রমজান মাসে সুন্দর করে নামাজে যান, রমজানের প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন শিখে কোরআনওয়ালা হয়ে, আল্লাহর যারা কোরআনওয়ালা তারা আল্লাহর পরিবার, জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন কত বড় নিয়ামত। আল কোরআনও হজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে এরা জান্নাতি, কোরআন যাদের বিপক্ষে সাক্ষী দিবে এরা জাহান্নামী নিশ্চিত। আল কোরআনও হজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা হয়ে, আল্লাহর পরিবার হয়ে, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এখনই আজান হয়ে যাবে ইনশাআল্লাহ। আজানের আগে কি একটা গজল গাইতাম না, ও মদিনার মাটিরে, যে গজলটা আমি গেয়ে আল্লাহ আমার এই গজল গাওয়ার পরে মদিনায় যাওয়ার ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ। এখন তো মানে মাঝে মধ্যে যাইতে পারি, আল্লাহ নেয় আর কি, সম্মান তো আল্লাহ দেয়। আমার ভিতরে কি আছে জাইলে আলহামদুলিল্লাহ। এখন তো কাতার থেকে, আমি কাতার তারাবি পড়াই, ওখান থেকে খুব সহজেই মানে গাড়ি দিয়ে মক্কা মদিনা যাওয়া যায় খুব সহজে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া। এখন গজলটা গাই, যে গজলটা গাওয়ার পরে আল্লাহ আমাকে মদিনা যাওয়ার তৌফিক দিছে। এরপরে ইনশাআল্লাহ আজান হবে, পরে নামাজ হবে ইনশাআল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি মাতর ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে
কখন যাব সেখানে সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কে মনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ পাক সবাইকে মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দান করেন, নবীর রোজা জিয়ারতের তৌফিক দান করেন, নবীর দিদার নসিব করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।